প্রচার পর্বে বাধা দেওয়া হচ্ছে। আর এবার শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশের হানা। বাংলার আনাচে কানাচে কোথায় কি ঘটছে সব নিয়ে শুরু করছি বাংলার খবর কি। শুভেন্দু অধিকারীর কোলাঘাটের যে ভাড়া বাড়ি, সেই ভাড়া বাড়িতে আচমকা পুলিশের হানা। পুলিশের দাবি, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীর খোঁজে ওই বাড়িতে হানা দেয় তারা। অভিযোগ, কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দেন তমলুকের আইসি চম্পক রায়চৌধুরী এবং কোলাঘাটের ওসি সৌরভ চীনা। তাদের নেতৃত্বেই পুলিশের একটি বিশাল বাহিনী ছিল। এছাড়াও একটি বেসরকারি সংস্থার কিছু লোকজন শুভেন্দু অধিকারীর অফিসে ঢোকেন। বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ, বস্তার ভেতর থেকে কিছু জিনিসপত্র তার ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষী এবং তার কেয়ারটেকার তাদের আটকানোর চেষ্টা করলেও তাদের ঘর থেকে বাইরে বার করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বিনা নোটিসে ভাড়া বাড়ির ভেতরে তল্লাশি কেন? পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক অভিযোগ, একের পর এক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে পুলিশ প্রশাসন, অন্যদিকে একটি সংস্থার দিকে, নির্দিষ্ট একটি সংস্থার দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। আমাদের সিনিয়র এডিটর মহিত রঞ্জন ঘোষের মুখোমুখি হয়ে কি অভিযোগ করলেন বিরোধী দলনেতা, শুনুন। বড় অভিযোগ করছেন আইপ্যাক এবং প্রতীক জৈনের বিরুদ্ধে। আইপ্যাক এই গোটা বিষয়টাকে অপারেট করছে বলে আপনি বলছেন, আপনি বড় কথা বলছেন। আমি তো একটু আগেই অর্ণব গোস্বামীজিকে বললাম, উনি লিঙ্কটা খুঁজতে চাইলেন। আপনারা জানেন যে 21 সালের আগে দিদিকে বলো যে প্রোগ্রাম চলতো, সেই সেম নাম্বারটাকে মুখ্যমন্ত্রীতে বলো কনভার্ট করেছে। প্রথম টেন্ডারে প্রতীক জৈনের কোম্পানি তারা পার্টিসিপেট করেছিল, তারা টেন্ডারে 1 নম্বর হতে পারেনি, দিল্লির একটা সংস্থা হয়েছিল। সেই জন্য টেন্ডার ক্যান্সেল করে গোপালিকাজি হোম সেক্রেটারি ছিল, তার আন্ডারে যে ওয়েবেল আছে, যার এমডি হচ্ছেন বিভু গোয়েল, তাকে দিয়ে প্রতীক জৈনকে দিয়ে আরএফপি বানিয়ে টেন্ডার বানিয়ে 160 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার প্রতীক জৈনের কোম্পানিকে বিনা তাদেরকে পাইয়ে দিয়েছে। এবং আমি যে ভিডিও এতজনকে নিয়ন্ত্রণ করে একটা বেসরকারি সংস্থা, কি করে এতজনকে নিয়ন্ত্রণ করে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও আপনি বারবার বলছেন। আইপ্যাক তৃণমূল বলে কিচ্ছু নেই, তৃণমূল বলে কিছু নেই। ভাইপো আইপ্যাককে দিয়ে চালায়, আর চোর মমতার পুলিশ আইপ্যাককে সাহায্য করে। শুভেন্দু অধিকারী, আপনার জেলাতে জানেন, আমার এখানে রেড করার আগে ইসকন মন্দির রেড করেছে। ইসকন মন্দিরে রেড করেছে, ইসকন মন্দিরে গেছে, সেখানে নাকি আমি টাকা লুকিয়ে রেখেছি। হ্যাঁ, কোথাকার ইসকন মন্দিরে? জগন্নাথ দেবের মন্দিরে গেছে, সেখানে নাকি বিজেপি মেছেদা। বড় অভিযোগ আপনি দেখুন, নো সার্চ ওয়ারেন্ট, নো ইসিআই পার্সন, নো ভিডিওগ্রাফি। অন্যদিকে নির্বাচন পর্বেই রণক্ষেত্র নন্দীগ্রাম। মঙ্গলবার দিনভর একের পর এক ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়েছে নন্দীগ্রামের বাইপাস সংলগ্ন এলাকা এবং গড় চক্রবেড়িয়া। তৃণমূল বিজেপি সংঘর্ষে একেবারে প্রকাশ্যে বোমাবাজি। অন্যদিকে আইএসএফ এর সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলকে কাঠগড়ায় তুলে প্রতিবাদের পক্ষে নামে আইএসএফ এর কর্মী সমর্থকরা। নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বোমাবাজি, বাড়ি ভাঙচুরের অভিযোগ। গড় চক্রবেড়িয়ায় পথসভার আয়োজন করেছিল বিজেপি, সেই সময় তাদের উপর আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তো হঠাৎ করে আমাদের কার্যকর্তাদের উপর তৃণমূলের কিছু দুষ্কৃতী এখানে আক্রমণ করে। আমাদের মণ্ডলের এই কার্যকর্তা গৌতম দাস এবং তার ভাই, তাদের বাড়ির উপর চড়াও হয় এবং তাদেরকে প্রচুর মারধর করা হয় এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। এদিকে এই ঘটনায় পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগ, এই ঘটনার পরেই নন্দীগ্রামের কালীচরণপুর খড়িপুকুরে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান চন্দ্রশেখর দাসকে মারধর করে বিজেপির কর্মীরা। আজকের ওদের পথসভা একটা হওয়ার কথা আছে, সেখানে আমাদের এক্স উপপ্রধান চন্দ্রশেখর দাস সেই রাস্তা দিয়ে গিয়েছিল, তাকে বেধড়ক মারধর করে বিজেপি, তাকে অশ্রাব্য ভাষায় গালাগালাজ, খাঁড়িয়া মুসলিম, এখানে পাকিস্তানি, জেহাদি এইসব বলে দুজনকে বেধড়ক খুব মারধর করে। পথ অবরোধ, রাস্তায় বসে বিক্ষোভ আইএসএফ এর।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে কিছুটা দূরে মঞ্চ তৈরি করেছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। অভিযোগ সেই অপরাধী নাকি তৃণমূল নেতৃত্ব ভাঙচুর চালিয়েছে সেই সভা মঞ্চে। আজ আমরা নরমাল একটা রাজনৈতিক সভা পর্যন্ত করতে পারছি না। কিভাবে দুষ্কৃতি রাজ চলছে নন্দীগ্রামের মাটিতে সাধারণ বাংলার মানুষকে দেখা দরকার। কারা করছে? এর পশ্চাতে রয়েছে তৃণমূল শাসক দল। এখানকার বাস থেকে শুরু করে মাইক পর্যন্ত খুলে নিয়েছে এখানকার তৃণমূল দুষ্কৃতীরা। তবে আইএসএফ এর করা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তার পাল্টা অভিযোগ, বিজেপির ইন্ধনেই কাজ করেছে আইএসএফ। মিথ্যা কথা বলছে। সুফিয়ান জানে না ওদের যে সভাটা কোথায় আছে, ওদের আইএসএফ এর যে সভাটা কোথায় আছে, কোথায় হবে, কবে হবে, কখন হবে, সুফিয়ান কিন্তু জানে না। আমি কিন্তু আমার নির্বাচনে আমার তৃণমূল কংগ্রেসের প্রচারকে নিয়ে আমি ব্যস্ত থাকি। যে কেউ যে কোনো রাজনৈতিক দলের সভা করতে পারে, তার অধিকার আছে, তার গণতন্ত্র আছে। আমরা কখনো কাউকে বাধা দিই না, দেবও না। কেন দিয়ে জোর কদমে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে শেষ 5 দফার ভোট। তারপরেও অব্যাহত সন্ত্রাস। আর কতদিন বিরোধী কণ্ঠরোধ হবে বাংলায়? পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডা ও প্রসূন ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, সেই আনন্দের রঙই বারবার ধূসর হয়েছে। কখনো রাজ্যের শাসক দলের ভূমিকায় প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা, কখনো আবার পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে এসেছে এক রাশ ক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের হাই ভোল্টেজ কেন্দ্র ঘাটালেও এবার জোর টক্কর। দেব হিরণের লড়াইয়ে প্রচারের ময়দানে পদ্ম প্রচারে হেভিওয়েটরা। ইলেকশন কমিশনের আন্ডারে আছে সাহস, একটা কারোর যদি গাড়িতে ঢিল পড়ে ফিরে আসবো, দফা রফা করে দিয়ে চলে যাবো, দফা রফা করে দিয়ে চলে যাবো। আমাকে চেনে না এখনো। ঠিক এভাবেই ঘাটালের মাটি থেকে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা নিয়ে তুললেন প্রশ্ন। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সমর্থনে কেশপুরে নির্বাচনী প্রচার। প্রচারের ময়দানে একেবারে রণংদেহী মেজাজে বিরোধী দলনেতা। ইসকনকে জমি দিয়েছে ভারত সেবা স্বরাজ টিএমসির পোলিং এজেন্ট বসতে দেয়নি। আজকে সনাতনী সংগঠনগুলোকে উনি দাগিয়ে দিয়েছেন এবং তিনি উস্কেছেন। ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে সবংয়ে রোড শো করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন সবংয়ে চাঁদকুড়ি থেকে দশগ্রাম পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রোড শো করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। অন্যদিকে পিংলাতে হিরণের সমর্থনে প্রচার সারেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। শিব মন্দিরে পুজো দিয়ে পিংলার একাধিক এলাকায় জনসংযোগের মাঝে একযোগে তৃণমূল ও পুলিশকে কড়া ভাষা আক্রমণ করলেন বিজেপি প্রার্থী। এফআইআর করতে বলছি, এফআইআর নেয়নি এই এসপি। ওসিদেরকে ব্লক প্রেসিডেন্ট হিসেবে কাজ করাচ্ছে। ওসিরা রোজ রাত্রিবেলা বেরিয়ে তৃণমূলের বাহিনী নিয়ে ঘরে ঘরে চমকাচ্ছে। এই সবাঙ্গের ওসি, পিংলার ওসি আর কেশপুরের ওসি। নির্বাচন পর্বে বারবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ঘাটালেও সেই অভিযোগে বিজেপি প্রার্থী থেকে শুরু করে সরব বিরোধী দলনেতা। কিভাবে পায়ে দেখবো 24-25 দেখা হবে, আসল খেলা। একেবারে রেগে অগ্নি শর্মা, শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন। কেশপুর থানার পুলিশের কিন্তু রীতিমতো হুমকি দিতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছেন। কেশপুরে এবার শান্তিপূর্ণ ভোট হবে তা কিন্তু একেবারেই স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাস, রিপাবলিক বাংলা। সোমবারের পর মঙ্গলবারও রাজ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবারের নির্বাচনী সভা। মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক কুমার পুরকাইত এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে সভা করলেন অসমের মুখ্যমন্ত্রী। দুর্নীতি থেকে সন্দেশখালী একাধিক ইস্যুতে রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে প্রচারের মঞ্চে একেবারে অগ্নি শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলায় লোকসভা নির্বাচনের বড় ইস্যু সন্দেশখালী। গোটা দেশ দেখেছে সন্দেশখালীর হাড় কঙ্কাল বেরোনো চেহারা।
দেশের প্রধানমন্ত্রী থেকে আসামের মুখ্যমন্ত্রী সকলেই বাংলায় প্রচারে এসে সন্দেশখালী নিয়ে সরব হয়েছেন। সোমবারের মতো মঙ্গলবারও শাহজাহানকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। मैं दीदी को बोलना चाहता हूं, अगर आप शाहजहां का ऊपर एक्शन नहीं ले सकते हो तो शाहजहां को खाली 26 घंटा के लिए मेरा हाथ में दे दो, मैं उनको असम ले जाऊंगा और उनका हिसाब में बराबर कर दूंगा। কিন্তু নিজের মন্তব্যে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। এত কিছুর পরও সন্দেশখালীর ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেন তৃণমূল নেত্রী। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। এদিন ডায়মন্ড হারবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও তীব্র আক্রমণ হিমন্ত বিশ্ব শর্মা। आज तृणमूल क्या कर रहा है, हमारा पूरा देश को, हमारा पूरा पश्चिम बांग्ला को शेख शाहजहां जैसा व्यक्तियों का हाथ में हवाला कर रहा है। দুর্নীতিতে ভরে গিয়েছে বাংলা। এদিন নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ তুলে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন আসামের মুখ্যমন্ত্রী। आज पश्चिम बंगाल में ममता दी खाली 23,000 शिक्षक को नौकरी देते हैं और करोड़ करोड़ रुपया का बंडल पार्थ चटर्जी का गर्लफ्रेंड का घर से बरामद होता है। বাংলা এখন সকলের কাছে দুর্নীতির স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত। জেলে যাচ্ছেন একের পর এক নেতা মন্ত্রী। আর কত অরাজকতা সহ্য করতে হবে বঙ্গবাসীকে? রিপাবলিক বাংলা। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলা, আক্রান্ত আশ্রমের সন্ন্যাসীরা। 5 জন সন্ন্যাসীকে অপহরণ, খুনের হুমকির অভিযোগ। 20 জন মহিলাকে দিয়ে মিশনের জমি দখলের ছক। আশ্রম সিল করল পুলিশ। আশ্রম সিল করতে কেন সরকারি সিল ব্যবহার করলো না পুলিশ? পুলিশের ভূমিকাতে উঠেছে প্রশ্ন। অন্যদিকে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পত্তি জবরদখলের খবরে পুলিশের জালে মনতোষ রায় এবং শ্যামল বৈদ্য। জমি মাফিয়াদের নজরে এই সেবক হাউস। একে দখল করাকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ 2 দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। আমাদের কভারেজের পর কিছুটা ঘুম ভাঙল প্রশাসনের। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে ভূমি রাজস্ব দপ্তরে। এই সেবক হাউসের মালিকানা কার, সরকারি নথিতে কার নাম রয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ যোগাযোগ করেছে রাজগঞ্জ বিএলআরও অফিসে। রামকৃষ্ণ মিশনে জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। স্থানীয় এক সংস্থাকে ব্যবহার করে জমি হাতানোর ছক বলে পুলিশ সূত্রে খবর। সন্ন্যাসীদের অপহরণ, হুমকি থেকে মহিলাদের দিয়ে জমি দখলের চেষ্টা চলে বলে অভিযোগ। চাপের মুখে বাড়িটি সিল করে পুলিশ। এ নিয়ে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য তা নিয়েও ধন্দ কাটেনি। তবে খুঁজে বের করতে পারলে যা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা। আমার যদি কোনো গন্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশন আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশন এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। এখানে দেখা গেল সিল করা রয়েছে এই সেবক হাউস, রামকৃষ্ণ মিশনের সেবক হাউস। সেখানে কিন্তু লেখা রয়েছে ডিকে। ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার ঝড়। শিলিগুড়ি, জলপাইগুড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে, রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ হয়েছে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক, সে মন্দির হোক, সাধু সন্ন্যাসী হোক, তারা কেউ সুরক্ষিত নয়। রামকৃষ্ণ মিশন অন্যায়ভাবে কারুর সম্পত্তি দখল করেছে আমি কোথাও শুনিনি। বহু মানুষ তাদের সম্পত্তি, তাদের অর্থ নিঃস্বার্থভাবে আশ্রমকে দান করে যায় জনহিতকর কাজের জন্য। যদি কারোর সেটা হয়ে থাকে, আইন আছে, আইনের রাস্তায় যাক। অত্যন্ত নিন্দনীয় বিষয়। এটা তো প্রশাসনিক নিষ্ক্রিয়তা। প্রশাসন ব্যবস্থা এরকম নিষ্ক্রিয় হয়ে যদি থাকে তাহলে তো দেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন
ইট উইল কোলাপস, এটা ভেঙে পড়বে। ঘটনার প্রায় 3 দিন পার, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে এই সিল ঘিরে প্রশ্ন তুললেন আইনজীবী ঐত্রী শর্মা। আদালতের নির্দেশ ছাড়া পুলিশ হঠাৎ করে কিভাবে একটি জমিতে তালা লাগিয়ে দিল? জমির মালিকানা নিয়ে প্রশ্ন উঠলে আদালতের নির্দেশ অনুযায়ী হওয়ার কথা। না, তালা লাগাও যদি কোনো আদালতের নির্দেশ ছাড়া যদি পুলিশ গিয়ে তালা মেরে থাকে, তাহলে আমার মনে হয় এটা আইনসম্মতভাবে হয়নি। রামকৃষ্ণ মিশন ওখানে দীর্ঘদিন ধরে ছিল, তার যদি মালিকানা সত্ত্ব নিয়ে কোনো কারো আপত্তি থাকে, কোনো যদি মামলা চলতে থাকে, তাহলে আগামী দিনে আদালত যেটা বলবে সেটা হবে। এই দুষ্কৃতীদের যারা চাইছিলেন সেটার স্বার্থই পূরণ হচ্ছে কিন্তু পুলিশেরই তালা মারা দেওয়া। পাশাপাশি রামকৃষ্ণ মিশনের তরফ থেকে থানায় যে অভিযোগটি করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে বিকেল 5:30 নাগাদ মামলা শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রদীপ রায় সহ আরও কয়েকজনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই প্রদীপ রায় 1 ঘন্টা পর শিলিগুড়ির ভক্তিনগর থানায় রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই সময় কেন প্রদীপ রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়নি? সুবীরেশ ও রণজিৎ বসু রিপোর্ট, রিপাবলিক বাংলা। সাধু সন্তদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে পথসভা সনাতনী ঐক্য মঞ্চে। এদিন সভায় বক্তব্য রাখেন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। পরে মমতার মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিলের আয়োজন করেন বিজেপি নেতৃত্ব। এদিন সিউড়ির বিজেপি শহর পার্টি অফিসের সামনে থেকে সিউড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হয় বিজেপির তরফে। সংসারী মানুষের কি বলি, একজন লোক যখন দেহত্যাগ করে তখন বলি মানুষটা মারা গেছে, কিন্তু কি জানি তারা করে থাকে